কোন রিঅ্যাকশন পর্যন্ত ছিলাম মনে করে দিলে ভালো হয়। আমি কি এই রিঅ্যাকশন নিয়ে কথা বলেছি? এই যে এক্সস্টিভ হ্যালোজেনেস অফ মিথেন, এটা নিয়ে কথা শুনেছেন? জি স্যার। ওকে, ওর পর থেকেই বলছি তাহলে। এক্সস্টিভ হ্যালোজেনেস অফ মিথেনের পর থেকে এই যে ও শুধু ইথেন ইথেন দিয়ে দেখিয়েছে, শুধু মিথেন না, ইথেন, প্রোপেন, এগুলো সবকিছু ক্লোরিনের সাথে রিঅ্যাকশন করলে কেমন হবে এটা করবেন। স্যার এখানে একটা কোশ্চেন ছিল, যেটা বললেন না এক্সস্টেড হ্যালোজেনেশন অফ মিথেন, এটা কি ওই যে ক্লোরোফর্ম যে তৈরি হইলো ওই চারটাই প্রসেস না? হ্যাঁ, ওইটা। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। যতক্ষণ না পর্যন্ত কার্বনের সব হাইড্রোজেন হারিয়ে যায় ততক্ষণ পর্যন্ত রিঅ্যাকশন চলবে। আচ্ছা, ইথেন প্রোপেন এর ক্ষেত্রেও সেম। আর ওই যেটা বলছিলাম যে ক্লোরিন না ব্রোমিন দিয়ে রিঅ্যাকশন হতে পারে। হ্যালোজেন বলতে শুধু ক্লোরিন না, ব্রোমিনের সাথে রিঅ্যাকশন হতে পারে। তো ক্লোরিন ব্রোমিন দুটো দিয়ে শিখবেন। আর এই দুটো নিয়ে অলরেডি কথা বলা হয়েছে আপনাদের আনস্যাচুরেশন টেস্ট, ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইডের সাথে ইথিনের রিঅ্যাকশন, সিনামিক অ্যাসিড। তো ওই সিনামিক অ্যাসিডটা পরীক্ষায় আহ, লিখবেন আর কি, যদি ল্যাবের কথা উল্লেখ থাকে। আর ইন জেনারেল যদি আসে সেক্ষেত্রে পড়ার লেখার দরকার নেই। ট্রাই টু অ্যাভয়েড কমপ্লেক্স স্ট্রাকচার। আচ্ছা, এক্ষেত্রে এটা নরমাল হাইড্রোব্রোমিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন ইথিনের সাথে। এগুলো সব পরিচিত, মার্কভনিকভ গ্রুপ পরিচিত, এগুলো এগুলো আমি আর বাড়িয়ে কথা বলার কিছু নাই। কার্বন সংখ্যা চেঞ্জ করে দিতে পারে স্যার, তো পসিবলি 5 বা 6 কার্বনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তবুও আপনি 8 পর্যন্ত শিখতে পারেন আর কি। যে বিউট, প্রোটিন, তারপর হচ্ছে 10, তারপর 5 কার্বন, আপনি চাইলে 6, 7, 8 পর্যন্ত সর্বোচ্চ শিখতে পারেন। আর 5, 6 এর মধ্যেই ইউজুয়ালি এক্সামে চলে আসে। কারণ এখানে আসলে কোশ্চেন পাল্টানোর কিছু নাই, আদার দেন কার্বন নাম্বার একটু ইয়া করা, ভ্যারিয়েশন করা। অ্যান্টি-মার্কভ-নিকভের জন্য সেম কথা। সেম অ্যান্টি-মার্কভ-নিকভ নিয়ে এত পড়াশোনার কিছু নাই, অলরেডি আপনি পড়ে এসেছেন। আমি হাইড্রোকার্বনস পড়লে মার্কভ-নিকভ, অ্যান্টি-মার্কভ-নিকভ পড়া হয়ে যাবে, আপনারা আলাদা করে এখানে পড়লে রিভাইজ হবে। আচ্ছা, দেন হচ্ছে রিঅ্যাকশন। রিঅ্যাকশন অফ অ্যালকাইল হ্যালাইড কি কি রিঅ্যাকশন দিতে পারে? প্রথমটা সাবস্টিটিউশন রিঅ্যাকশন, এটা ইম্পর্টেন্ট। মিথাইলের ক্ষেত্রে কি হবে, ইথাইলের ক্ষেত্রে কি হবে, এগুলো জানেন অলরেডি, খুবই সহজ। জাস্ট এই যে অ্যাকুয়াস কথাটা উল্লেখ রাখবেন, কারণ কখন এলিমিনেশন হবে কখন সাবস্টিটিউশন হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট। যেমন এই রিঅ্যাকশনটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। ক্লোরিন ক্লোরাইড যেটা, ওটা আসলে সাবস্টিটিউটেড বাই হাইড্রক্সিল আয়ন, এই জন্য ইথনল হয়েছে। বা যদি এখানে ওই অ্যালকোহলিক কোনো সলিউশন থাকতো, অ্যালকোহল মিডিয়া যদি থাকতো, সেক্ষেত্রে কিন্তু এলিমিনেশন হতো, তখন কিন্তু আর ইথানল তৈরি হতো না, তখন আর কি থিন তৈরি হতো, অ্যালকিন তৈরি হতো। মানে একটা সিম্পল জিনিস, এটা পরীক্ষা আসে সচরাচর, স্মৃতি। এটা হচ্ছে যে যদি আপনার রিঅ্যাকশন মিডিয়া যেটা, সেটা যদি অ্যালকোহলের হয় সেক্ষেত্রে অ্যালকোহল তৈরি হবে না। এই কথাটা মাথায় রাখলেই চলবে, তাহলে আপনার কখনো পরীক্ষা খাতা ভুল হবে না। এই যে দেখেন, অ্যালকোহল মিডিয়া, তো আলটিমেটলি অ্যালকোহল তৈরি হয়নি, এলিমিনেশন হয়েছে। এটাও ইম্পর্টেন্ট। এটাও এলিমিনেশন, সাইজের রুল ফলো করে। এলিমিনেশন মানেই সাইজের রুল, যেখানে আপনি দেখবেন এলিমিনেশন হচ্ছে এবং আম, কি বলে মেজর মাইনর প্রটের ব্যাপার আসছে, সেখানে সাইজের রুল। সেম। এগুলো হচ্ছে বিভিন্ন রকমের অ্যালকোহল তৈরির প্রসেস। যেমন এখানে যে টারশিয়ারি বিউটানল আপনি কিভাবে বানাবেন, টারশিয়ারি একটা ইয়া থেকে, বা বলতে পারে যে আপনি টারশিয়ারি বিউটানল কিভাবে প্রিপেয়ার করবেন একটা অ্যালকাইল হ্যালাইড থেকে, এরকম ভাবে স্যার চাইতে পারে। তো আপনার কিন্তু জানতে হবে যে আমার ইফ আই ওয়ান্ট টু সিনথেসাইজ টারশিয়ারি বিউটানল, তাহলে কিন্তু আমার টারশিয়ারি বিউটাইল ক্লোরাইড লাগবে। এটা আবার কিন্তু অটোমেটিক ক্যাচ করতে জানতে হবে। তো বুঝে বুঝে মুখস্থ করবেন। এটার জন্য সেম কথা, এগুলো জাস্ট এলিমিনেশন রিঅ্যাকশন। মানে আমি আপনাদের যে মেসেজটা দিতে চাচ্ছি সেটা হচ্ছে যে কোশ্চেনে সরাসরি না চাইতে পারে, বাট কোশ্চেনে কোনো ওয়ার্ড উঠাই নিয়ে আসবে। যেমন এই যেটা বললাম আপনি মাত্র, টারশিয়ারি বিউটানল সিনথেসাইজ করে দেখাও আমাকে কোন একটা অ্যালকাইল হ্যালাইড থেকে। তো আপনার এই 6 নম্বর রিঅ্যাকশনে তখন লিখতে হবে।
আপনার বুঝতে হবে আর কি। না বুঝলে কিন্তু আপনি যতই মুখস্থ করে যান লাভ নেই, লিখতে পারবেন না। আচ্ছা, অ্যামিনের সাথে অ্যাডিশন হয়, ইথাইল অ্যামিন তৈরি করে। এটা খুব ইজি, জাস্ট সাবস্টিটিউশন, NH2 অ্যাড হয়ে গেছে ক্লোরিনের জায়গায়, আর কিছু। ডাইইথাইল অ্যামিন, আগেটা ছিল হচ্ছে ইথাইল অ্যামিন, পরটা হচ্ছে ডাইইথাইল অ্যামিন তৈরির পদ্ধতি। এগুলো জাস্ট চেইন বৃদ্ধি, আর কিছুই না। যে রিয়াকশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো জাস্ট চেইন বৃদ্ধি। আর অ্যামিনের মধ্যে আছে, এখানে ডিগ্রির ব্যাপার আছে, এখানে 2 ডিগ্রি অ্যামিন, 3 ডিগ্রি অ্যামিন, এগুলোও খেয়াল রাখবেন যে কিভাবে আপনি অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা হচ্ছে 1 ডিগ্রি অ্যামিন, তো কিভাবে আপনি অ্যালকাইল হ্যালাইড থেকে 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যামিন তৈরি করবেন, এভাবে প্রশ্ন আসতে পারে। তখন কিন্তু আপনার এই রিয়াকশন গুলো লিখতে হবে। আচ্ছা, হ্যালোজেনাস নিয়ে এগুলাই। হ্যালোজেনাস নিয়ে তাহলে আর বাড়িয়ে বলার কিছু নাই, অনেক কিছু রিপিটেশন ছিল হাইড্রোকার্বন চ্যাপ্টার থেকে। জাস্ট অ্যামিন, এটা একটু নিউ। অ্যামিনের ডিগ্রি ওয়াইজ সিনথেসিস চাইতে পারে, কিভাবে তৈরি করবেন। আর সর্বোচ্চই যে 2-একটা ইয়ে উঠাই দিতে পারে যে টারশিয়ারি বিউটানল কিভাবে আপনি তৈরি করবেন আর কি, অ্যালকাইল হ্যালাইড থেকে, এরকম চাইতে পারে। এছাড়া সব হচ্ছে মার্কভ-নিকভ, অ্যান্টি মার্কভ-নিকভ রুল। আর আরেকটা বিষয় ছিল যেটা, সেটা হচ্ছে আপনি অ্যালকাইল হ্যালাইড থেকে যদি অ্যাকুয়াস মিডিয়াম ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার অ্যালকোহল তৈরি হবে। আর আপনি যদি আম, কি বলে অ্যালকোহলিক কোনো মিডিয়াম তৈরি করেন, অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করেন, সেক্ষেত্রে অ্যালকিন তৈরি হবে। কি কি জিনিসপত্র এগুলো, এগুলো জানলেই চলবে। আর যে শুরুতে হচ্ছে এক্সস্টিভ হ্যালোজেনেশন অফ মিথেন, এই কয়েকটা বিষয় জানলেই হোপফুলি পারবে। এই চ্যাপ্টারের উপরে কারো কোনো কোয়েশ্চেন আছে? নাই? ওকে, যদি পরে মাথায় আসে আমি থাকতে থাকতে সেক্ষেত্রে করতে পারেন, ধরে নিচ্ছি নাই। স্যার SN1 আর SN2 কি ইম্পর্টেন্ট? SN1 SN2 কি ক্লাসে পড়ানো হয়েছে? জি স্যার। কেমন, কি আঙ্গিকে? আমি তো ক্লাসে ছিলাম। আচ্ছা, পড়ানো ওইভাবে হয়নি, SN1 SN2 ওইভাবে পড়ানো স্যার হয়নি। আমাদের তো স্যার পড়ানো হয় নাই। হ্যাঁ হ্যাঁ, এই জন্য বলছি। একটা একটা এ সেকশনে মেবি কোন একটা সেকশনে স্যার দেখিয়েছিলেন SN1 SN2, বাট বিস্তর পরিসরে দেখানো হয়নি। সাবস্টিটিউশন, বেসিক্যালি সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো এটা এত খুব ভাস্ট একটা জিনিস, আপনাদের পড়ানোভাবে হয়নি। বাট যেটা বলবো, অ্যাটলিস্ট জিনিসটা কি ডেফিনেশন মাথায় রাখবেন। SN1 আর SN2 ডেফিনেশন জিনিসটা কি আছে, এটা একটু মাথায় রাখলেই চলবে, আর কিছু লাগবে না, বাট আসবে না। SN1 SN2 নিয়ে কোশ্চেন গত 5 বছরে আসে নাই, সরি 5 বছর বলছি, গত রিসেন্ট 5 কোশ্চেন যেটা দেখলাম সেখানে আসে নাই। আর একটা সেকশনকে পড়ানোই হয়নি, তো দেওয়ার সম্ভাবনা বলতে গেলে 99% নাই। আপনারা যেগুলা বলছি আমি এগুলাই বেশি প্রাধান্য দেন। ওই যেগুলো একদম আনকমন বা স্যার পড়ার নাই, এগুলো নিয়ে এত হেডেকের দরকার। ওকে, আচ্ছা, অ্যালকোহল সব থেকে বড় চ্যাপ্টার আর কি। তো অ্যালকোহলের প্রিপারেশন অফ অ্যালকোহল, এগুলো অনেক রিপিটেশন আছে। সেম জিনিস তো অ্যালকিন থেকে আসতে পারে, আপনি অলরেডি অ্যালকিনের রিয়াকশন সেটা করে এসছেন, তো নো, এটা নিয়ে আর আলাদা করে বলার কিছু নাই। এখানে এই যে প্রোপিনের সাথে হাইড্রেশন হচ্ছে, হাইড্রেশন অফ অ্যালকিন যেহেতু এটা, হ্যাঁ আপনি অ্যালকিনের রিয়াকশন হাইড্রেশন অফ অ্যালকিনের মধ্যে এটা পাবেন। তো এখানে এই যে অ্যাডিশন হচ্ছে যেহেতু, তো এখানে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল অ্যাডিশন একটা ব্যাপার আছে। এখন হাইড্রোজেন কার সাথে যাবে, হাইড্রোক্সিল কার সাথে যাবে, সেম থিং, আবারও সেই মার্কভ-নিকভ রুল। যার হাইড্রোজেন কি তেলা মাথায় তেল দেওয়ার যে রুল যেটা আর কি, সেটাই ফলো করবে। মেজর প্রোডাক্ট সেটাই হবে, যে কার্বন হাইড্রোজেন বেশি আছে সেখানে গিয়ে হাইড্রোজেনটা অ্যাড হবে। আইসোপ্রোপানল হচ্ছে মেজর, আর হচ্ছে নর্মাল প্রোপানল হচ্ছে ইয়া কি বলে মাইনর। মানে শর্টকাট যেটা সেটা হচ্ছে যখনই দেখবেন যে ডাবল বন্ডেড বা আনস্যাচুরেটেড কোনো কিছু আছে, সেটার সাথে অ্যাড যে হচ্ছে মানে অ্যাডিশনটা HBr অর্থাৎ হাইড্রোব্রোমিক অ্যাসিড হতে পারে ওয়াটার। তো মাথায় রাখবেন যে সেই অ্যাড যেটা হচ্ছে সেটার মধ্যে হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন তৈরির কোনো পসিবিলিটি আছে কিনা। যেমন এখানে ওয়াটার ভেঙে কি তৈরি হয়, প্রোটন তৈরি হয় এবং হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়। তো এখানে কিন্তু হাইড্রোজেন কার সাথে অ্যাড হবে এই ব্যাপারটা চলে আসে অটোমেটিক। আবার আমি যদি হাইড্রোব্রোমিক অ্যাসিডের কথা বলি, সেই কন্টেক্সট সেম, তো তখনই মেজর মাইনর ব্যাপারটা কিন্তু চলে আসবে। যদি এটা অ্যাসিমেট্রিক অ্যালকিন বা অ্যাসিমেট্রিক কোনো আনস্যাচুরেটেড কম্পাউন্ড হয়। কি হাত উঠালেন?
কিছু লিখলে স্যার ভুলের তো চাপ রয়েছে। নো প্রবলেম। আচ্ছা, তো অ্যালকাইল হ্যালাইড থেকে সেম এই যে অ্যালকাইল হ্যালাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, অ্যাকোয়াস সলিউশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন অলরেডি কিন্তু হ্যালোজেনাস কম্পাউন্ড পড়া হয়েছে, তো এটা নিয়ে আর ডাবল করে বলার কিছু নাই। বেয়ার্স টেস্ট, তো বেয়ার্স টেস্টে বানান আগে দেখবেন। বেয়ারের বানান কিন্তু এটা নর্মাল ভাল্লুকের বেয়ার না, বেয়ারের বানান এই আছে আর কি। এটা এই যে আপনারা BAE, এটা একটা কিছু একটা জেনজি ওয়ার্ড, মনে রাখতে পারেন। তো ওই বেয়ার্স টেস্টটা শিখবেন, যেহেতু এটাকে আনসারেশন টেস্ট, এবং অফকোর্স যে কথাটা আমি আবারও বলছি, কালার গুলা লিখবেন আর রিসেন্ট গ্লাইকল বানান এটা আবার ঠিক করে নেবেন। ওকে, অক্সিমার্কিউবেশন, ডিমার্কিউবেশন, রিপিটেশন আমি ডাবল করে বলছি না, সেম থিং আগে পড়ে আসলে এখান থেকে করতে হবে না। হাইড্রোবোরেশন, রিপিটেশন আমি বারবার বলছি না। ডাইবোরেনের সাথে রিঅ্যাকশন, ডাইবোরেন পারক্সাইড এবং হচ্ছে তীব্র ক্ষার হাইড্রোক্সাইড রিঅ্যাকশন। আর আবারও বলছি যে মেজর মাইনরের ব্যাপার যেখানে আছে সেখানে মার্ক অফ করবে, সেখানে মার্ক অফ করবে, এটা একটু খেয়াল রাখবে। আচ্ছা, অ্যালডিহাইডের রিডাকশন আপনারা অলরেডি অ্যালডিহাইড চ্যাপ্টার পড়ানো হয়ে গেছে, তো টুকটাক আইডিয়া আছে না কার্বনিল কম্পাউন্ড সম্পর্কে। তো এগুলো ওই নলেজ একটু মানে হালকা কাজে লাগাতে হবে এখানে। যে অ্যালডিহাইডের যদি রিডাকশন হয় তখন কিন্তু অ্যালকোহল তৈরি হয়। এটা এই চার্ট আমি মনে হয় ল্যাবে বলেছি, ক্লাসে বলার সুযোগ হয়নি, ক্লাসের সামনে ল্যাবে বলেছি কিন্তু আমি যে আপনাদের একটা সিরিয়াল থাকে সাধারণত, যে কোনটা অক্সিডেশন হলে কি হয় এই টাইপের এই টাইপের। তো অ্যালডিহাইড কিংবা কিটোন কার্বনিক কম্পাউন্ড এদের যদি আমি রিডাকশন করি তখন কিন্তু অ্যালকোহল, আবার ভাইস ভার্সা যদি অ্যালকোহলের অক্সিডেশন করি তখন কিন্তু আবার কার্বনিক কম্পাউন্ড তৈরি হবে। বেশি অক্সিডেশন যদি করে ফেলি তখন কিন্তু আবার অ্যাসিড হবে। এই চারটা একটু খেয়াল রাখবেন, তার জন্য রিঅ্যাকশন গুলো বোঝা সহজ হবে। কিটোন থেকে হতে পারে হাইড্রোজেনেশন। আচ্ছা, এগুলো দেখবেন, এগুলো হচ্ছে এই যে 1 ডিগ্রি অ্যালকোহল তৈরি ওয়ে, 2 ডিগ্রি অ্যালকোহল তৈরি ওয়ে এবং আচ্ছা হ্যাঁ এটা এগুলো দেখে নিবেন আর কি। যদিও অ্যালকোহল সামনে আপনাদের গ্রিগনার্ড আছে, তো গ্রিগনার্ড থেকে 1, 2, 3 ডিগ্রি আসার পসিবিলিটি বেশি, তাও দেখবেন যেহেতু আছে এখানে ডিগ্রির ব্যাপারগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা আছে আর কি। হ্যাঁ, সোডিয়াম বোরোহাইড্রেট ব্যবহার করতে পারেন, শুধু যে ডাইবোরন ব্যবহার করলে হবে তা না, আপনি চাইলে সোডিয়াম ডাইবোরনের প্রেজেন্সেও রিডাকশনটা ঘটাতে পারেন। তো এখানে যে রিডাকশন নিয়ে কিছু কথাবার্তা আছে, হ্যাঁ এটা একটু পড়বেন। রিডাকশন নিয়ে কয়েকটা টপিক আছে, এগুলো একটু আলাদা করে দেখতে পারেন। যে কার্বনিক কম্পাউন্ডস রিডাকশনের ফলে কিন্তু তৈরি হয়, তা চাইতে পারে আর কি, জাস্ট 5 মার্কসের জন্য বা 2.5 2.5 এরকম যে 3টা বা 5টা রিঅ্যাকশন দেখান যেখানে আপনি কোন কার্বনিক কম্পাউন্ডস থেকে রিডাকশন, কার্বন কম্পাউন্ডস থেকে আপনি অ্যালকোহল পাবেন, এরকম আসতে পারে। একটু বুঝে আনসার করবেন। আমি আবারও বলছি, কোশ্চেন টাফ হবে না, কোশ্চেন পিক করতে জানতে হবে। কোশ্চেন পিক করলে অ্যান্সার সহজ। কোশ্চেন পিক করার ক্যাপাবিলিটির জন্য আপনার নলেজ থাকবে কার সাথে কি রিলেটেড। অ্যালডিহাইড চ্যাপ্টার যেমন নাই, তো ওটাকে আমি মাথা থেকে বের করে দিব এই সুযোগ নাই আসলে। অ্যাটলিস্ট কানেকশনটা বুঝতে হবে আপনার। দেন হচ্ছে গ্রিগনার রিঅ্যাকশন। গ্রিগনার রিঅ্যাকশনের মধ্যে শুরুতে হচ্ছে গ্রিগনার রিএজেন্ট প্রিপারেশন পরীক্ষায় আসে, আমি দেখেছি মাল্টিপল টাইমস। তো আগে গ্রিগনার রিএজেন্টের প্রিপারেশনটা শিখবেন, অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কিভাবে তৈরি হয় এটাই শিখে নেবেন। দেন আপনি শিখবেন কিভাবে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি তৈরি। এটা পরীক্ষায় এসে বসে আছে, হোপফুলি আশা করা যায়। এটা পরীক্ষায় আসে, না আসলে পাপ হবে আসলে। তো এটা ভালো করে পড়বেন, ড্রাই এথারকে ভুলবেন না। আর রিঅ্যাকশন যখন দেখাবেন এটা কিন্তু একটু মানে কি বলে, সহজের মধ্যে কঠিন একটা রিঅ্যাকশন। এই যে ইয়াগুলা, এই যে এখানে যে ম্যাগনেসিয়াম অক্সি ম্যাগনেসিয়াম ক্লোরাইড যে জিনিসগুলো তৈরি হয়েছে, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এই স্ট্রাকচার গুলো ভুল করা যাবে। কার্বনের হাত, অক্সিজেনের হাত 2টা, কার্বনের হাত 4টা, এগুলো কিন্তু ভুল করা যাবে, খেয়াল করবেন। আবার 2 ডিগ্রি তৈরির জন্য হচ্ছে প্রোপানল, এই কি বলে প্রোপানল কিভাবে তৈরি করবেন সেটা একটা ব্যাপার। বিউটানল কিভাবে তৈরি করবেন। আচ্ছা, এখানে আপনি 3টা দেখিয়েছেন হচ্ছে ইয়া দিয়ে না, প্রাইমারি অ্যালকোহল। তো আইদার ওয়ান একটা দিলেই হবে, স্যার যদি উল্লেখ করে না দেয়। এখানে জাস্ট ফর্মালডিহাইড কিন্তু মাস্ট, খেয়াল করে দেখেন প্রত্যেকটা রিঅ্যাকশনে কিন্তু ফর্মালডিহাইড মাস্ট। তো জাস্ট চেঞ্জ হচ্ছে কি, ফর্মালডিহাইডের সাথে যে রিঅ্যাকশন করছে সেটার কার্বন নাম্বার বৃদ্ধি পাচ্ছে। প্রথমে ছিল 1টা, পরবর্তী 2টা, পরবর্তী 3টা, এটাই পার্থক্য। সেকেন্ডারি অ্যালকোহল প্রিপারেশনের জন্য অর্থাৎ আইসোপ্রোপানলের জন্য কি লাগবে আমার, ইথানল লাগবে। এখন আর ফর্মালডিহাইড বা কি বলে এটাকে ইথানল দিয়ে কাজ হবে না, তো ইথানল লাগবে বা অ্যাসিটালডিহাইড লাগবে। আপনারা অল্টারনেটিভ নেমস যেগুলো, এগুলো ভুলবেন না। ইথানল, অ্যাসিটালডিহাইড,
তারপরে হচ্ছে এই যে ফর্মালডিহাইড, মিথানল, এগুলো পরিচয় থাকতে হবে। পরীক্ষায় সরাসরি না আসলেও কোশ্চেন পিক করতে লাগবে। আপনি ধরেন ইথানল চিনেন, অ্যাসিটালডেহাইড চিনেন না, লাভ নাই, কিন্তু অ্যান্সার করতে পারবেন। সেম থিং, জাস্ট কার্বনের সাথে আগে দুটো হাইড্রোজেন ছিল, এখন একটা CH3 এসেছে, এটাই পারতো। বাকি হচ্ছে এখানে আপনি আর আলাদা করে নোট করে রেখেছেন H3 all, এটা যদি কোনো একটা পরীক্ষা এসেছিল এই জন্য বলি। তো আগের কোশ্চেন গুলো সলভ করতে পারেন। আচ্ছা, টারশিয়ারি অ্যালকোহল, অ্যাসিটন লাগবে, প্রোপানন, লাস্টে ই হবে, একটু খেয়াল করবেন। টারশিয়ারি বুটানল 3 ডিগ্রি প্রিপারেশন, হ্যাঁ এখান থেকে শুটিং হবে। 2 হাইড্রোক্সি 2 মিথাইল হেক্সানল। আচ্ছা, এইগুলা দেখে যারা একদম নতুন, ওর মতো এত সুন্দর করে নোট করে পড়েন নাই, তারা এগুলা নিয়ে শুরুতে এত বেশি ঘাবড়াবেন না। আপনাদের যেটা বললাম সিম্পল জিনিস, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি প্রিপারেশন কিভাবে করবেন এটা একটু মাথায় রাখবেন। সহজগুলো, ইজি, আগে ইজি গুলা শিখেন। ইজি গুলা না শিখলে কঠিন গুলা দেখলে দৌড়াইতে মন চাবে। তো আগে সহজ গুলা শিখে নেন, দেন আর কি যদি ধরেন আপনি বুঝে ফেলেছেন, দেন আপনার মনে হলো যে না, আই নিড 25 আউট অফ 25, দেন আপনি এগুলা পড়বেন। আগে যদি এটা পড়তে যান, আগের গুলাতে পড়ার মোটিভেশন আপনার নষ্ট হয়ে যাবে। তো আগে সহজ, তারপরে এগুলো। আচ্ছা, এটা আমি এক্সপ্লেন করছি না, এক্সপ্লেন করার মানে আমি এক্সপ্লেন করছি না, সেম জিনিস, জাস্ট এই যে অ্যাসিটন থাকবে, যেহেতু আগে আপনার বুঝতে হবে 2 হাইড্রোক্সি 2 মিথাইল হেক্সানল কয় ডিগ্রি, এটা আগে বুঝতে হবে। তো আপনি যদি এটা বুঝতে পারেন, ওকে, এটা 3 ডিগ্রি, আমার 3 ডিগ্রি বানাতে হবে। তো আপনি রিঅ্যাকশনটা অ্যাসিটন দিয়েই করবেন। অ্যাসিটন যেহেতু চেঞ্জ হচ্ছে না, আপনার কার্বন লাগবে টোটাল, গুণে দেখবেন কয়টা কার্বন লাগবে। তো অ্যাসিটনের মধ্যে অলরেডি আপনার 3টা কার্বন আছে। তো আপনার যেহেতু কি তৈরি করছে, দাঁড়ান, তো কার্বন সংখ্যা কত? 1 2 3 4 5 6 7। আচ্ছা, এটা নোটটা কার? সোমা আপনার না? স্যার, জি স্যার, আমার মনে হয় এই কোশ্চেনটাতে একটু গরমিল হয়েছে। আচ্ছা, আমার হ্যাঁ, মিলতেছে না কার্বন নাম্বার। টোটাল কার্বন লাগবে 7। যেহেতু এখানে কোনো বাই প্রোডাক্ট হিসেবে আমি কার্বন যে দেখছি না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড বের হচ্ছে, তার মানে এটা একটু চেক করে নেবেন। হ্যাঁ, মানে আমি যেটা বলবো, যদি প্রোডাক্ট যেটা তৈরি করতে বলবে ওইটা আগে লিখে নেবেন গ্রাফ করে, যে কতটা কার্বন, দেন আপনি চুজ করুন। ঠিক আছে, আপনাকে চিনতে হবে এটা 1 ডিগ্রি না 2 ডিগ্রি না 3 ডিগ্রি। আপনি যদি দেখেন ওকে এটা 3 ডিগ্রি, ফাইন। তো আমার রিঅ্যাকশনটা কার সাথে করতে হবে? অ্যাসিটনের সাথে। তো অ্যাসিটন অলরেডি আমার 3 কার্বন বুক, এখন আমার বাদ বাকি কার্বন গুলো লাগবে। ওই অনুযায়ী আপনি মানে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের অ্যালকাইল কত কার্বন যুক্ত অ্যালকাইল নেবেন আপনি, এটা আপনি চুজ করবেন। এটাই হচ্ছে মেইন কথা। তো নিজেরা করেন, আর সমস্যা থাকলে তো আমি আছি। আচ্ছা, দেন দ্য রিঅ্যাকশনস অফ অ্যালকোহল, রিঅ্যাকশনস নিয়ে বলতে গেলে এই যে সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট, খুবই কমন রিঅ্যাকশন, পরীক্ষা আছে, এটা করবেন। ইথানলের ক্ষেত্রে হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও হয়, এটা করতে পারেন। সাবস্টিটিউশন রিঅ্যাকশন হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়েও হয়, সহজ এগুলো, কোন কঠিন না। বাট আরেকটা বিষয়, এখানে কিন্তু ওই যে অ্যালকাইল হ্যালাইড তৈরি হচ্ছে, একটা আপনাদের কুইজে কোশ্চেন এসেছিল এরকম আর কি, যে কিভাবে অ্যালকোহল থেকে মানে কি বলছে যে 5টা অ্যালকাইল হ্যালাইড তৈরি করে আমাকে দেখান অ্যালকোহল থেকে। তো আপনার এই যে এখানে কিন্তু এই প্রিপারেশন গুলোই বলা আছে। প্রথমে হচ্ছে আপনি মিথাইল ক্লোরাইড পেলেন, দেন এই যে হাইড্রোব্রোমিক অ্যাসিড সাথে রিঅ্যাকশন দিলেও কিন্তু অ্যালকাইল হ্যালাইড তৈরি হচ্ছে। মিথাইল ব্রোমাইড ইজ অ্যালকাইল হ্যালাইড, বা থায়োনিল ক্লোরাইডের সাথে রিঅ্যাকশন দিলেও কিন্তু মিথাইল ক্লোরাইড তৈরি হয়, বা ফসফরাস ট্রাইক্লোরাইড, ফসফরাস পেন্টাক্লোরাইড, এগুলো দিয়েও কিন্তু অ্যালকাইল হ্যালাইড তৈরি করা যায় অ্যালকোহল থেকে। এগুলো অ্যাজ এ হোল, অ্যাজ এ বাঞ্চ করে নেবেন, যদি পরীক্ষায় 5 মার্কসের জন্য আসে, যেন আপনি পারেন। আর এটা পরীক্ষায় এসেছে পটাশিয়াম ডাইক্রোমেট ইন সালফিউরিক অ্যাসিড, তীব্র অ্যাসিডিক অ্যাসিড মেবি, তীব্র সালফিউরিক অ্যাসিড মেবি, স্ট্রং আমাদের মনে পড়ে। তো এটা হচ্ছে অক্সিডেশন রিঅ্যাকশন। হ্যাঁ, ইথানল থেকে ইথানল হয়, দেন আবার অক্সিডেশন হয়ে ফার্দার ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড করবেন। দেন প্রোপান, যে কি বল, সেকেন্ডারি অ্যালকোহল যদি হয়, লাইক আইসোপ্রোপানল বা প্রোপটুঅল এরকম যদি হয়, সেক্ষেত্রে কিন্তু প্রোপানন বা অ্যাসিটোন তৈরি হবে। আর যদি টারশিয়ারি বিউটানল হয়, অর্থাৎ 1 ডিগ্রি 2 ডিগ্রি রিঅ্যাকশন দিবে,
এই কথাটা আমি ক্লাসে বহুবার বলেছি। এজেন্ট দেখতে পাচ্ছি পটাশিয়াম ডাইক্রোমেট, এটা কিন্তু অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডেশন করার সুযোগ না থাকলে অক্সিডাইজিং এজেন্ট তো সারা জীবন দিলেও লাভ নেই। রিয়াকশন দেখান এরকম, আপনারা 1 ডিগ্রি লিখতেন, 2 ডিগ্রি লিখতেন, আবার 3 ডিগ্রি দিয়েও রিয়াকশন দেখিয়ে দিবেন না। ও যেমন লিখেছে নো রিয়াকশন, তো প্লিজ মানে নো রিয়াকশন লিখে চলে আসবেন, মাতব্বরি করে রিয়াকশন দেখাতে যাবেন না। উইলিয়ামসন এথার সিনথেসিস বলে এটাকে, এটাও পরীক্ষায় সরাসরি পরীক্ষায় আসে, খুবই একটা ইম্পর্টেন্ট নেম রিয়াকশন। এথার কিভাবে তৈরি হয় তো এখানে খুব সুন্দর করে এই ডেসক্রিপশন গুলো দিয়েছে। মার্কসের উপর ডিপেন্ড করে, যদি দেখেন 5 মার্কসের জন্য তো আপনি লেন্দি লিখতে পারেন, বড় করে লিখবেন, আর যদি দেখেন ছোট তাহলে সেক্ষেত্রে বেশি রিয়াকশন দেওয়ার দরকার নেই। কি উইলিয়ামসন ইথার সিনথেসিস, একটু দেখবেন। হ্যাঁ, ইথানল সাথে থাইমোক্লোরাইড। আর যদি এগুলো কোনো কিছু এক্সপ্লেন করতে হয়, আমি বেশি সময় নিব না, অলরেডি 1 আওয়ার হয়ে গেছে। তারা থাকতে পারেন, তারা আমাকে জিজ্ঞেস করতে পারেন, বাকিদের বলবো যে টাটা, তারা চলে যেতে পারেন, নিজেরা গিয়ে পড়াশোনা করেন। আচ্ছা, আর কি, ইথানল আর অ্যাসিড, অ্যালকোহল এবং অ্যাসিড মিলে কি তৈরি করে? এস্টার তৈরি করে। ইথাইল অ্যাসিড একটা এস্টার, এটা এস্টারিফিকেশন রিঅ্যাকশন। এগুলোর মধ্যে পরীক্ষায় সাধারণত উইলিয়ামসন ইথার সিনথেসিস পরীক্ষায় আসে। আপনারা এথার এবং এস্টার এই দুটো ব্যাপার আলাদাভাবে বুঝবেন। ওকে, ইথার এবং এস্টার কিন্তু সেম না। এথার হচ্ছে অক্সিজেনের 2 হাতে 2টা মূলক, এটা হচ্ছে ইথার। আর এস্টার হচ্ছে COOR, অ্যাসিডের একটা জাতক, অ্যাসিডের ডেরিভেটিভ বলি আমরা। কার্বক্সিলিক অ্যাসিড ডেরিভেটিভ হচ্ছে এস্টার। অ্যালকোহল এবং অ্যাসিড রিঅ্যাকশন করলে এস্টার তৈরি হয়। জোন্স রিয়েজেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। জোন্স রিয়েজেন্ট হচ্ছে টেস্ট, এটা পরীক্ষা খুব বেশি আসে। শুরুতে জোন্স রিয়েজেন্ট প্রিপারেশনটা শিখবেন, আমি রিসেন্টলি ল্যাবে করিয়েছি এটা। ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড এবং ওয়াটার ইন প্রেজেন্স অফ অ্যাসিটন দিলে ডাইক্রোমিক অ্যাসিড হয়, দেন পানি দিয়ে হাইড্রোলাইসিস করলে ভেঙে 2 অণু ক্রোমিক অ্যাসিড তৈরি হয়। এটা একটু শিখে নিবেন। হচ্ছে এটা দিয়ে 1 ডিগ্রি রিয়াকশন দিবে, 2 ডিগ্রি রিয়াকশন দিবে, বাট 3 ডিগ্রি কোনো রিয়াকশন দিবে না। একটু আগে বললাম আমি পটাশিয়াম ডাইক্রোমেট যেটা ছিল, ওটাও কিন্তু অক্সিডাইজিং এজেন্ট, এবং জোন্স রিয়েজেন্টও একটা অক্সিডাইজিং এজেন্ট। যেহেতু 3 ডিগ্রি অ্যালকোহল অক্সিডেশন হয় না, তার মানে 3 ডিগ্রি অ্যালকোহল বা যে টারশিয়ারি বিউটানল দিয়ে জোন্স রিয়েজেন্ট রিয়াকশন করা, সেক্ষেত্রে কিন্তু রিয়াকশন হবে না। এটা একটু মাথায় রাখবেন। জোন্স বানান ভুল করা যাবে না, জোনের এর পরে অ্যাপোস্ট্রফি, এটা একটু খেয়াল রাখবেন। আর এটা যেহেতু টেস্ট, তো ক্রোমিয়াম সালফেটের কালারটা যে গ্রিন, এটা লিখে দিতে হবে ব্র্যাকেট, একটু ব্র্যাকেটে লিখে দিন কষ্ট করে। আচ্ছা, সামারি এতদূরই, আমি আর লেন্দি করছি না। আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, স্পেসিফিক কোনো টপিকের উপর কোনো কোয়েশ্চেন থাকে আমাকে করতে পারে। আর যেহেতু অলরেডি 1 আওয়ার হয়ে গেছে, তো আমি যাদের কোনো কোয়েশ্চেন নাই, আগে বলেন কারো কোয়েশ্চেন আছে কিনা, হাত উঠান, রেইজ ইউর হ্যান্ড। কারো কোনো কোয়েশ্চেন আছে কোনো বিষয় নিয়ে? না স্যার। অন্যরা অন্যরা আমাকে অনেকে মেসেজ টেক্সট দিয়েছেন, আমি অনেকে রিপ্লাই দিয়েছি, আধা আধা রিপ্লাই, মাঝখান থেকে হয়তো গায়েব হয়ে গেছে এরকম। তো যারা আমাকে টেক্সট করেছেন তারা আমাকে এখানে কোশ্চেন করতে পারে। জি, বলেন, সময় বলেন। স্যার ল্যাব টেস্ট থেকে কোনো কোশ্চেন করলে ওইখানে আমরা আননোন স্যাম্পল এটা উল্লেখ করে দিব, তাই তো? মানে এটা একটু ক্লিয়ার হচ্ছিলাম। যদি স্যার প্রোডাক্টের কথা বলে দেয়, আচ্ছা আচ্ছা দেখ, এটা কনফিউশন ক্রিয়েট হওয়ার কারণ আমি বুঝতে পারলাম। এটা হচ্ছে যে সাধারণত ল্যাব ফাইনাল এক্সাম এরকম হয়, থিওরি এক্সাম এরকম সচরাচর হয়। ওকে, তো যখন কোশ্চেন করা হবে, তখন যদি স্যার স্পেসিফিক বলে দেয় একটা কম্পাউন্ডের কথা, সেক্ষেত্রে আপনি সেই কম্পাউন্ড নিয়ে করবেন। আর যদি স্পেসিফিক না বলে দেয়, আপনি ইচ্ছা মতো একটা নিয়ে করবেন। আননোন লেখার বলার দরকার নেই, আপনি স্পেসিফিক কোন একটা দিয়ে দেখে দিলেই চলবে। আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, বাকিরা, আচ্ছা রোপণের নোট দেখা হয়নি তো, সে আবার মন খারাপ করবে আপনি যদি আবার না দেখে। বাকিদের কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, যদি না থাকে আমি জাস্ট রোপণের নোটটা একটু গোথ্রু করি। আমি মোটামুটি সবকিছুই কভার করে ফেলেছি ওখানে অনেক। আচ্ছা, এখানে ডেফিনেশন টাইপের অনেক কিছু আছে। ওকে, রোপণের নোটে সবগুলো লাগবে, যেমন কার্বোক্যাটায়ন,
কার্বন আয়ন, CH4 নিউক্লিওফাইল, ফ্রি রেডিক্যাল, এই জিনিসপত্রগুলো একটু পড়বেন। আর বাদ বাকি সব কথাই বলেছে। আচ্ছা, নেমিং ওকে। নেমিং নিয়ে কোশ্চেন আছে। নেমিং গুলো ওই বিগত বছরের কোশ্চেন যেগুলো, এগুলো সলভ করবেন। এগুলো সলভ করলে ওই প্যাটার্নের কোশ্চেনই আসবে। এই এত নেমিং নিয়ে রুলস টুলস কারণ এগুলো কিছু করতে হবে না। 5 টাইপস এর রিঅ্যাকশন স্যার যেটা পড়িয়েছেন, 5 টাইপস এর রিঅ্যাকশন সরাসরি পরীক্ষায় আসবে আরকি। মানে ওই যে অন্যান্য চ্যাপ্টারের মধ্যে এগুলো ইনক্লুডেড। তো যে পলিমারাইজেশন, তারপরে হচ্ছে আরেকটা ছিল রিঅ্যারেঞ্জমেন্ট, এগুলা সাধারণত আসে না, বাট শিখে যাবেন। না, একটা রিঅ্যাকশন আর সেটা ডেসক্রিপশন শিখে যাবেন আরকি। এটা শিখতে তো আহামরি কষ্ট লাগার কথা না। আর বাদ বাকি চ্যাপ্টার গুলো হোপফুলি আমি কভার করেছি। এখানে অনেক মেকানিজম আছে। ওকে, মেকানিজম নিয়ে এত বলার হওয়ার কিছু নেই। মেকানিজম পরীক্ষা আসে না। পরীক্ষা আসে না, এটা নিয়ে এত মাথা ব্যথার দরকার নেই। বাকিগুলা পরে পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট ছিল। যদি কারো একদম 25-25 পাওয়ার ইচ্ছা থাকে, আপনার পিনাকল রিঅ্যারেঞ্জমেন্ট দেখতে পারেন। তবুও আসবে না, 80% কনফার্ম যেটা আসবে, তবুও চাইলে দেখতে পারেন। যেহেতু অলরেডি একবার এটা আমি নিজেও মেবি একজন ফিজিক্যাল ক্লাসে দেখিয়েছিলাম, তারও পড়িয়েছেন, চাইলে দেখতে পারেন। আপনার ইচ্ছা, অপশনাল, ম্যান্ডেটরি কোনো কিছু না। আচ্ছা, আর এই নোট অলরেডি সবকিছু আসলে আমি কভার করেছি। স্টিল যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে টেক্সট করতে পারেন। আমি যদি যখন ফ্রি থাকবো তখন রিপ্লাই দিব। ইনস্ট্যান্ট রিপ্লাই নাও পেতে পারেন। আর যদি খুব জরুরি কোনো কিছু হয়, একদম জীবন মরণ সমস্যা, সেক্ষেত্রে আমাকে কল করবেন। ওকে, কারো যদি কোয়েশ্চেন না থাকে তাহলে আমি শেষ করে দিব। স্যার কারো কোনো ওকে, না থাকলে ভালো। মৌনতার সম্মতির লক্ষণও। তো ধরে নিচ্ছি কারো কোনো কোয়েশ্চেন নেই। তো আপনাদের জন্য শুভকামনা। এটাই, প্রিপারেশন নেন। আর এত ভয় পাবেন না, নাম্বার 1। ভয় পেলে মাথায় কিছু ঢুকবে না, ভয় পাওয়ার দরকার নাই। নরমালি মনে করি এটা নরমাল একটা কোর্স যেরকম সেরকমই পড়বেন। পড়াশোনা আহামরি খুব বেশি না। আমি জানি এর থেকেও আপনাদের অন্যান্য অনেক কোর্সে পড়াশোনা অনেক বেশি এক্সজস্টিং আছে। অনেক বড়, বড় সিলেবাস, অনেক স্ট্রাকচার, নেইমস, হাবিজাবি অনেক কিছু আছে। এটা ওরকম না। এটা জাস্ট রিঅ্যাকশন গুলো মনে রাখতে হবে ঠিক। আর কোন রিঅ্যাকশন কিভাবে হচ্ছে এটাকে বুঝতে হবে। বুঝে, বুঝে পড়লেই পারবেন। আর আমি যেহেতু 24/7 আপনাদেরকে সার্ভিস দিতে পারছি না, আপনারা নিজেদের ব্যাচমেটের কাছে যাবেন। অনেকেই আছে যারা কিন্তু 15 তে 15 পাচ্ছে কুইজে। আপনারা ওদের কাছে যাচ্ছেন না কেন? ওদেরকে জ্বালাচ্ছেন না কেন? জ্বালান। ওদের পড়াশোনা শেষ। ওরা অলরেডি পড়াশোনা শেষ করে ফেলেছে। ট্রাস্ট মি। ওদের কাছে যাবেন, ওদের থেকে হেল্প নিবেন। ওদেরকে কি বলে? যেকোনো বিষয় থাকলে ওদের কাছে আগে যাবেন। আর আই থিংক ওরা হেল্প করবে। না, আমি আপনাদের সাথে শুধু মানে পড়াতে, পড়াতে অনেক গল্প করি। তার মধ্যে আমি আশা করি এই মেসেজটা আপনাদের দিতে পেরেছি যে আসলে অন্যদের পড়াইলে নিজের কোনো ক্ষতি হয় না। তো আপনারা ওদেরকে হেল্প করবেন। দরকার পড়লে ডেকে, ডেকে হেল্প করবেন। এটা আমি এক্সপেক্ট করি আপনাদের কাছ থেকে। ওকে, তাহলে শেষ করে দিচ্ছি। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।